16 বছর। হ্যাঁ, আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ 16 বছরই আমরা কাটাই পড়াশোনার মধ্য দিয়ে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়, কত শত পরীক্ষা, কোচিং, সিলেবাস আর রেজাল্টের এক অন্তহীন দৌড়, তাই না? কিন্তু দীর্ঘ সেই যাত্রা শেষে যখন জীবনের আসল ময়দানে এসে দাঁড়াই, তখন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, আমরা কি আদৌ প্রস্তুত? আমাদের হাতে ঝকঝকে সব ডিগ্রি আছে ঠিকই, কিন্তু যেই দক্ষতা দিয়ে জীবনের যুদ্ধে সকল পদক্ষেপ জয় করা যায়, সেই দক্ষতা কি আমরা এতদিনে অর্জন করতে পেরেছি? হয়তো উত্তরে না শব্দটি আসবে। তাহলে এত বছরের শিক্ষা আর এত পরিশ্রম কি সবই বৃথা? এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এর জন্য কি আমরাই দায়ী, নাকি দায়ী আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা? এমন প্রশ্ন হয়তো অবশ্যই আপনার মাথাতেও এসেছে। তবে হয়তো শিক্ষার এই বেড়াজাল আপনাকেও আবদ্ধ করে রেখেছে। আজকে কথা বলবো আমাদের দেশের প্রত্যেকটি শিক্ষার্থীকে নিয়ে, যারা তাদের এই মূল্যবান শিক্ষা জীবনে অনেক স্বপ্ন নিয়ে লড়াই করে যাচ্ছে ভালো কিছু পাওয়ার আশায়। আসুন আজকে জানার চেষ্টা করি বাংলাদেশের এই অন্ধকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। মোট পাশের হার ৮০.৩৯। জ্বর চলে এসেছে, এখনো গায়ে জ্বর, কিন্তু নাচতেছি কারণ অবভিয়াসলি ভালো রেজাল্ট করছি, এখন তো নাচবই। আপনার আমাদের ১.৫ বছর সাধনায় এখন আমরা গোল্ডেন এ প্লাস পেয়েছি। দেশের প্রতি ৩ জনের একজন উচ্চশিক্ষিত এখন বেকারের খাতায়। দেশের প্রতি ৩ জনের মধ্যে একজন স্নাতকই এখন বহন করছেন বেকারত্বের অভিশাপ। মানুষেরা অনেক বেশি বেকার থাকে, তারা অনেক চেষ্টা করছেন কিন্তু কাজ করতে পারছে না। শিক্ষা এই শব্দটি আমাদের কাছে সবসময় একটি আশার প্রতীক। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, তাহলে জীবনে সফল হবে। কিন্তু বাস্তবতা আমাদেরকে ধীরে ধীরে এই বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে। একজন শিক্ষার্থী যখন 16-17 বছরের দীর্ঘ শিক্ষা জীবন শেষ করে এক সংগ্রামী জীবনে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে তার হাতে আছে শুধু কিছু সার্টিফিকেট, কিন্তু নেই সেই দক্ষতা যা তাকে প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করবে। এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় হতাশা, আত্মবিশ্বাসের অভাব এবং জাগে মনের মধ্যে নিজের প্রতি এক ধরনের প্রশ্ন যে আমি এতদিন আসলে কি শিখলাম। বাংলাদেশে বেকারত্ব শুধু একটি সংখ্যা নয়, হ্যাঁ, বর্তমানে এটি একটি গভীর সামাজিক সংকট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে লাখ লাখ মানুষ বেকার এবং এর বড় একটি অংশ উচ্চশিক্ষিত তরুণ। অনেক ক্ষেত্রেই দেখা যায় একজন গ্র্যাজুয়েট তার ডিগ্রি শেষ করার পরও 1 থেকে 2 বছর পর্যন্ত কোনো চাকরি খুঁজে পায় না। এর পেছনে শুধু চাকরির অভাবই দায়ী নয়, বরং একটি বড় কারণ হলো তার শেখা বিষয়গুলো বাস্তব কাজের সাথে খাপ খায় না। ফলে সে নিজেকে যোগ্য মনে করলেও বাজার তাকে যোগ্য মনে করে না। এই মিসম্যাচের কারণে শিক্ষিত তরুণদের মধ্যে হতাশা দিন দিন বাড়ছে, যা ব্যক্তিগত জীবনের পাশাপাশি দেশের অর্থনীতির উপরও এক নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 26,24,000 মানুষ বেকার, যার মধ্যে 8,85,000ই গ্র্যাজুয়েট। প্রথম আলোর একটি প্রতিবেদনে তথ্য উঠে এসেছে যে দেশে 3 জন বেকারের একজন স্নাতক বা অনার্স পাস, এবং 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। এই বয়সসীমার মধ্যে স্নাতক ডিগ্রি নিয়ে 2 বছরের বেশি সময় ধরে বেকার থাকেন প্রায় 17% বেশি তরুণ। আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো এটি এখনও মুখস্থ নির্ভর। একজন শিক্ষার্থীর মেধা বা সৃজনশীলতা পরিমাপ করা হয় তার কতটা মুখস্থ করার ক্ষমতা আছে তার উপর। পরীক্ষায় ভালো নম্বর পাওয়া মানেই ভালো ছাত্র, এই ধারণা এতটাই শক্তিশালী যে বাস্তব জীবনের দক্ষতা বা সমস্যা সমাধানের ক্ষমতা একেবারেই উপেক্ষিত। ফলে শিক্ষার্থীরা বইয়ের পাতার বাইরে চিন্তাই করতে শেখে না। তারা শুধু জানে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়, কিন্তু জানে না কিভাবে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে হয়। এই শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে একটি প্রজন্মকে থিঙ্কিং মেশিন না বানিয়ে মেমোরাইজিং মেশিন বানিয়ে ফেলছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং চাকরির বাজারের মধ্যে রয়েছে এক বিশাল ফাঁক। বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিষয়গুলো পড়ানো হয় তার অনেকগুলোরই বাস্তব চাকরির বাজারে খুব কম চাহিদা রয়েছে। আবার যে স্কিলগুলো বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন, যেমন প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান, সেগুলো শিক্ষা ব্যবস্থায় যথাযথভাবে নেই, বা থাকলেও পরিমাণে খুব বেশি না। ফলে প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েট বের হলেও অনেক প্রতিষ্ঠান যোগ্য কর্মী খুঁজে পাচ্ছে না। এই প্যারাডক্সটি বাংলাদেশের উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনও একটি পুরনো কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, যার ফলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হচ্ছে। কারিকুলাম অনেক ক্ষেত্রেই পুরনো, যেখানে বর্তমান বিশ্বের চাহিদার কোনো প্রতিফলনই আপনি এখানে পাবেন না। টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষাকে এখনও ততটা গুরুত্ব দেওয়া হয় না, যার ফলে অনেক শিক্ষার্থী শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান নিয়েই শিক্ষাজীবন শেষ করে। এই সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থা একটি ক্লোজড সিস্টেমে পরিণত হয়েছে, যেখানে বাস্তব জীবনের সাথে সংযোগ খুবই সীমিত। এই শিক্ষা ব্যবস্থার প্রভাব শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি পুরো আমাদের দেশের সমাজ ও অর্থনীতির উপর প্রভাব ফেলছে। শিক্ষিত বেকারত্ব বাড়ার ফলে তরুণদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে হতাশা, যা অনেক ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই ভালো সুযোগের আশায় বিদেশে চলে যাচ্ছে, যা ব্রেন ড্রেনের সৃষ্টি করছে। অন্যদিকে অনেকেই নিজের যোগ্যতার নিচে কাজ করতে বাধ্য হচ্ছে, যা তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে দিচ্ছে না। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্থির করে দিচ্ছে। এখন প্রশ্ন করাই যেতে পারে, কেন তৈরি হচ্ছে এই দক্ষতার ঘাটতি? দক্ষতার এই ঘাটতির পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইন্টার্নশিপ বা বাস্তব কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। ফলে একজন শিক্ষার্থী কখনোই বুঝতে পারে না বাস্তব কাজের পরিবেশ কেমন। দ্বিতীয়ত, ক্যারিয়ার গাইডেন্সের অভাব। শিক্ষার্থীরা জানেই না তারা যে বিষয়ে পড়ছে সেটির ভবিষ্যৎ কী। তৃতীয়ত, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা আপডেট হচ্ছে না। আজকের পৃথিবীতে যেখানে এআই, অটোমেশন, ডিজিটাল স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের শিক্ষা এখনও অনেকাংশে তত্ত্বনির্ভর। এই সব কারণ মিলিয়েই তৈরি হচ্ছে একটি স্কিল গ্যাপ, যা দিন দিন আরও বৃদ্ধি পেয়ে চলেছে। তাহলে এর প্রকৃত সমাধান কি? আসলে এখন এই সংকট থেকে বের হতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে হবে, যা হয়তো খুব বেশি কষ্টসাধ্য বিষয় নয়, তবে উদ্যোগের অভাব। যাই হোক, প্রথমত শিক্ষা ব্যবস্থাকে স্কিল বেসড করতে হবে, যেখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতাকে সমান গুরুত্ব দেওয়া হবে। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে শিল্প খাতের একটি শক্তিশালী সংযোগ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। তৃতীয়ত, ইন্টার্নশিপকে বাধ্যতামূলক করতে হবে, যাতে প্রতিটি শিক্ষার্থী কাজের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বের হয়। চতুর্থত, কারিকুলামকে আধুনিক করতে হবে, যেখানে প্রযুক্তি, উদ্যোক্তা শিক্ষা এবং সফট স্কিল অন্তর্ভুক্ত থাকবে। এবং সর্বশেষে, স্কুল পর্যায় থেকেই ক্যারিয়ার গাইডেন্স চালু করতে হবে, যাতে শিক্ষার্থীরা সচেতনভাবে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে। হয়তো এখন সময় এসেছে পরিবর্তনের। শুধু ডিগ্রি নয়, দক্ষতা, চিন্তাভাবনা এবং বাস্তব জীবনের প্রস্তুতিকে শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রে আনার। সবশেষে কিছু প্রশ্ন থেকেই যায়, তাই না? যদি শিক্ষায় আমাদের জীবনের জন্য প্রস্তুতি না করে, তাহলে সেটা কিসের শিক্ষা? আর এই শিক্ষার কার্যকারিতাই বা কতটুকু? যদি একজন তরুণ দীর্ঘ 16 বছর পড়াশোনা করার পরও নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত থাকে, তাহলে সেই শিক্ষা আসলে কতটা যৌক্তিকতা বহন করে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি তথ্যবহুল ও প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন।